হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে হচ্ছে ভাত আর ভাজি, যা ভাত আর ভাজি করতেছি। আমি শুধু তরকারিটা রান্না করি। আমার শরীরটা এমনিও ভালো না, আর ঘুম থেকে উঠছি, এনার্জি পাইতেছি না শরীরে। হলুদ দিছ? আজকে হবে মিষ্টি কুমড়া ভাজি, ভাত আর গরুর মাংস। আর এখানে ভাত বসাইলাম। এই যে মিষ্টি কুমড়া, এটা গ্রাম থেকে আনা হয়েছিল। আমার একটা আন্টি আমার আসার সময় একটা মিষ্টি কুমড়া দিছিল। মিষ্টি কুমড়াটা এত মিষ্টি, আমার ছোট ফুপু আছে না, ছোট ফুপু সব সময় মানে আন্টিরে দেখতাম যে মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিত, মিষ্টি হইলেও চিনি দিত, কিন্তু আন্টির রান্নাগুলা মানে আমার ফুপুর হাতে রান্না এত মজা। আজকে রাফির স্কুলে 7টা বাজার বাবা আজকে স্কুলে দিয়ে আসছে। আমি ঘুম থেকে উঠা মাংস ভিজাইলাম আর মশলা এগুলো নামাইলাম, যে ছুটবো না তো এগুলো নামাই যে আবার শুয়েছি না। আর রাত্রে তো খাইছি যে অ্যালার্জির ওষুধ, আর খাওয়া পড়ছে না, সকালে ঘুমে তো উঠতে পারি না। আজকে আমার মেজো ফুপু যে মারা গেছে না, ওনার স্বপ্নে দেখলাম আমাকে বাড়িতে আসছে। আমার 4টা ফুপুরে দেখছে আজকে স্বপ্নে, 4টা ফুপুরে দেখছি। মানে আগে যেমন আমাদের যৌথ ফ্যামিলি ছিল না, আগে তখন হচ্ছে ওনারা সবাই আসতো একসাথে, আম্মু রান্না করতো, আবার দাদু ওরা রান্না করতো সবাই মিলে। মানে ওইটাই আবার আজকে আমি দেখলাম স্বপ্নে। হ্যাঁ, আবার গতকালকে স্বপ্নে দেখছি আব্বুরে। তারপরে মানে আব্বুর আর নানুরে দুইজনটা একসাথে দেখছি স্বপ্নে। মানে আমি মৃত ব্যক্তির কেন স্বপ্নে দেখতেছি 2 দিন যাবৎ বুঝতেছি না। আমার মেজো ফুপুরে এবার নিয়ে মানে মারা গেছে। আজকে মনে হয় 3 বছর হয়েছে আমার মেজো ফুপু মারা গেছে। 3 বছরে 2বার না 3বার যেন স্বপ্নে দেখলাম। না, আমার বাসি হইলে ভাল লাগে না। না, এদের আজকে খাওয়া হয়ে যায়। আমার কাছে বাসি মানে মাংস একটুও ভালো লাগে না। দেখা যাচ্ছে আজকে রান্না করলাম তাজা তাজা, আজকেই ভাল লাগে, ওইটার বাসি আর ভাল লাগে না। গরুর মাংস অনেক, আমিও তো আগে দেখা যাচ্ছে গরুর মাংসটা জাল যত দেয় তত মজা লাগে, ইদানিং আমার কাছে ভালো লাগে না। থ্যাংক ইউ বোনা, আমার জন্য হাতুড়ি আনার জন্য। আজকে তোমার বায়া উঠুক, ঘুম থেকে উঠলে তারপরে লাগাই দিব না।
তিনটা করো। আর এই যে হচ্ছে মশলা, ধনিয়া বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা। এখানে এটা দিয়ে বাটা, এটা হলো পাটায় বাটা মশলা। এটা আমি আলাদাভাবে রেখে দিছি। এটা হচ্ছে যখন গরুর মাংস রান্না করি তখন নামাই। এটা আদা বাটা, এই যে হলুদ বাটা। হলুদটাও হাতে বাটা, কারণ আমি হাতে বাইটা রাখছি। এটা সব তরকারিতে আমি ব্যবহার করি না, দেখা যেতেছে গরুর মাংসটা রান্না করলে তখন এটা আমি ব্যবহার করি। আর এখানে হচ্ছে নিরুর ঘর গুছাচ্ছে। আর কাজ হচ্ছে সকালবেলা আইসা বাসি ঘরটা গুছানো, ফার্নিচার টার্নিচার মুছে, এটাই হচ্ছে ওর কাজ। আর এই যে দেখো আমার অবস্থা, আমার চোখ টোক সব ফুলা, সব চেহারা ফুলে গেছে। আজকে প্রেশারটা এত বেশি, আবার রাত্রে অ্যালার্জির ওষুধ খাইছি, প্রেশার ওষুধ খাইছি। সকালে দেখি ঘুম থেকে উঠতেই পারতাছি না, খুবই অবস্থা খারাপ। মানে চোখের চারপাশটা ফুলে গেছে। তো এই জন্য রেখারে বললাম যে তুমি আগে আজকে একটু ভাজিটা করো, আমি তরকারিটা রান্না করবো না। তো ভাজি বসাই দিছে, শুধু তরকারিটা রান্না করবো আজকে, বেশি কিছু রান্না করব না। কালকে বিরিয়ানি রান্না করছিলাম, ওই রান্নাটা আছে, ওইটা দিয়ে আজকে হয়ে যাবে। আমার দাদু বাজি করতো না, উনি সব সময় বাজি করতো, যে কোনো বাজি করতো, মানে একটা ভাজা ভাজা করতো, পুরা ভাজা ভাজা আছে না, ওইটা করতো। যে কোনো ভাজি করতো, যেমন করলা ভাজি, ওইটাও ভাজা ভাজা করতো। আর আমার নানু আছে, উনি কি করতো, করলাটা কাঁচা কালারের ভাজি করতো, মানে ওইটাও একসাথ। আমার দাদিটা একসাথ ইয়া করে লাগতো, ভালো লাগতো। দুজনটা দুই রকম। আর দেখো গ্রামের মানুষে অত মশলা দেয় না চুলায় যে রান্না করে, হ্যাঁ চটপট দেয়। আমুরে দেখি, তারপরে ওই যে নীরবের বউকে দেখি চুলার মধ্যে দেয়, একটু মশলা দেয়, কোনো রকম লাড়াচাড়া দিয়ে তরকারি বসাই দেয়, ওটা এত মজা লাগে। আর আমরা এত সুন্দর করে মানে মশলা দিয়ে কষাই, তারপরও গ্রামের ওই তরকারির স্বাদটা পাই না। আজকে আমার মেজো পুকুরে স্বপ্নে দেখলাম, তুমি আমার পুকুরে বেস্তবাসী করো, ওনারে ভালো রাখো। জানি না আজকে আমার সাথে কেন দেখা দিল স্বপ্নে, অনেক দিন পরে। গতকালকে আর কি দেখছিলাম আমার আব্বুরে স্বপ্নে, তার আগে দেখলাম আমার নানুরে। মানে আজকে 3 দিন যাবত 3 জন মৃত ব্যক্তির স্বপ্নে দেখলাম। আল্লাহ সবারই দিন ভালো রাখো পুরে। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখন গরুর মাংসটা রান্না করবো। ফ্রিজে কি কি খাবার আছে নিয়ে আসি, গরম করি।
এখানে হচ্ছে লতির তরকারি, একটু গরম করে নিই। এটা গরম করবো, দেখে নিয়ে কি খাওয়া যায় স্কুলে। তো এখানে আমি গরুর মাংসটা বসাই নিতেছি। তো আমি আগে তেল দিব না, কারণ গরুর যে তেল আছে ওইটা আগে ভাজবো, যে তেলটা উঠবো ওটার মধ্যে আমি গোশটা রান্না করব। কারণ কোরবানি গোশে এমনিতে অনেক তেল থাকে। তো তেল বেশি উঠে নাই, আমি তারপর অল্প একটু তেল অ্যাড করলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিব প্রথমে। আর এখানে রেখা গরুর মাংসের জন্য আলু কাটতেছি। আজকে আলু দিয়ে, গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করবো আর কি। এখানে গরম মশলাটা দিয়ে দিতেছি। তারপরে হচ্ছে একটু বাটা মরিচ তো একটু কম দিব। তারপরে হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আর এটা হচ্ছে ধনিয়া বাটা। আর এখানে হচ্ছে আদা বাটা, হলুদ বাটাটা দিই, তারপরে হচ্ছে আদা বাটা দিই। সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে একসাথে কষাই নিব। এবার আদা বাটা দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে যে এতটা স্বাদ হয়, মানে কি বলবো, যারা বাটা মশলা দিয়ে রান্না করে খাও তারা বুঝবা। এটা কালারটাই অন্যরকম হয়ে যায়। পাকা রাঁধুনি তো, এই জন্য লবণ দিতে মনে ছিল না। মশলাটা দেখি কালারটা জানি কেমন, লবণটা দিয়ে দেই। কারণ লবণের স্বাদ বাড়ায়, কালারও বাড়ায়। এবার দেখবা মশলা কারে কয় আর তরকারি কারে কয়। দেখছো লবণের যে একটা গুণ। এতক্ষণ কেমন লাগছিল কালারটা, লবণ দেওয়া চেঞ্জ হয়ে গেছে পুরো। লবণ আর একটু দিই, যেহেতু ভাতে লবণ খাই না। এখানে গরুর মাংসটা দিয়ে দিব। আজকে হচ্ছে গরুর মাংস অল্প রান্না করব, কারণ বাসি তরকারিটা একদমই ভালো লাগে না, যেন আজকে খাওয়া হয়ে যায়। একদমই ভালো লাগে না বাসি তরকারি। আর গ্যাসে তো প্রচুর ডিস্টার্ব করে, কি বলবো, প্রচুর গ্যাস। সেজন্য আর আমার কাছে যতটা ভালো লাগে তাজা তাজা তরকারিটাই ভালো লাগে। তাজা তাজা তরকারিটা যে একটা স্বাদ, ওটা একটা তরকারি আবার দ্বিতীয়বার যদি গরম করা হয় ওই স্বাদটা থাকে না। সেই জন্য অল্প করে তরকারি রান্না করব, যেন খাওয়া হয়ে যায়। না থাকলে পুনরায় আবার রান্না করবো, সমস্যা নাই। তো আমার তরকারিটা হতে থাক।
ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। আর এই যে আপাইলো খড়র 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 করে শব্দ করে, আমার ভিডিওটা ইয়া হয়। আর কাজটা শেষ হোক, তারপর আসতেছি। এই যে দেখো মাংসের কালারটা সেই একটা কালার হয়েছে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে ঢেকে দিব। পানিটা বেশি দেই, কারণ মাংসটা সিদ্ধ হতে পানি লাগবে। আর যেহেতু হালকা ঝোল করব, হালকা ঝোল বলতে বেশিও না কমও না, যেহেতু আজকে ডাল রান্না করি নাই, ঝোল তো একটু লাগবেই। এবার আস্তে জাল আঁচ করে রান্না করে নিব। আর এখানে হচ্ছে বিরিয়ানিটা গরম করে নিলাম, কালকের বিরিয়ানিটা গরম হয়ে গেছে। আর এই যে গরুর মাংসের অবস্থা, আর একটু হবে। তোমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব, একটু ঝোল রাখলাম আর কি। তরকারিটা একটা পাতিলা বেড়ে নিলাম, আর আমার ছেলের জন্য এখন খাবারটা বেড়ে নিই। তোমরা ভাবতে পারো আসলে অনেক ঝোল রাখছে, আসলে অনেক ঝোল না, আলুতে অনেকটা ঝোলে খেয়ে ফেলবে। আর আজকে হচ্ছে কি পরীক্ষা নিয়ে তোমার? আইসিটি পরীক্ষা। তো পরীক্ষা দিতে যাবে, খাওয়াই দেই, ভাতটা খাওয়াই দিলে আর কি ভালো হয়, দেরি করে আসবে বাসায়। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। আল্লাহ হাফেজ।